নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব এই বছরের 2024-এ ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, এবং কাদেরকে কোন রেঞ্জ থেকে কত রেঞ্জ অবধি সরকারির জন্য কাউন্সিলিং করা উচিত, কাদেরকে সেমি গভর্নমেন্ট কাউন্সিলিং করানো উচিত, সবাইকে আমি বলবো। এবং অনেকজন আমাকে বিডিএস এর কাট অফ কত কি যেতে পারে সেটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। বিডিএস সরকারিতে কত কাট অফ যেতে পারে, বিডিএস সেমি গভর্নমেন্ট অর্থাৎ স্টেট কোটায় কত কাট অফ যেতে পারে ফর প্রাইভেট কলেজ, সবকিছু আমি তোমাদেরকে শেয়ার করব। এবং আমি আগের ভিডিওতে একটা চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়েছিলাম, যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাইছো তাদের জন্য আমি একটা চয়েস প্রেফারেন্স লিস্ট কি করে বানাতে হয় না বানাতে হয় আমি সবকিছু বলেছিলাম। আচ্ছা, তার সাথে সাথে আমি একটা স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং এর পদ্ধতিও তোমাদেরকে বলেছিলাম। যারা যারা এখনো ভিডিওগুলো দেখুনি তারা কিন্তু ডেফিনেটলি ভিডিওগুলো চেক করে দেবে। উইদাউট এনি ফার্দার ডিলে চলো আমরা ভিডিওটাকে শুরু করি। সো ফার্স্ট অফ অল এখানে কেস 1 আমি একটা রেখেছি যে যদি ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকে এবং তোমরা যদি সবাই সাকসেসফুলি ভেরিফিকেশন করে থাকো, যদি তোমরা কোনো মিস্টেক না করে থাকো, তাহলে তোমাদের জন্য জেনারেল যারা আছো তাদের 636 প্লাস মাইনাস 2 মার্কস যাবে। প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 5 এগুলোর মানে কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওবিসি এর জন্য 636 প্লাস মাইনাস 5, ওবিসি বি এর জন্য 631 প্লাস মাইনাস 5, ইডব্লিউএস এর 615 প্লাস মাইনাস 5, এসসির 560 প্লাস মাইনাস 10 আর এসটির হচ্ছে 345 প্লাস মাইনাস 10। এই প্লাস মাইনাস 2 এর মানেটা কি? প্লাস মাইনাস 2 মানে হচ্ছে কারা কারা কাউন্সিলিং করবে, যারা 634 থেকে 636 বা 638 এই রেঞ্জে আছো তারা কিন্তু সরকারের জন্যই কাউন্সিলিং করবে, আমি তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে। সিমিলারলি যদি ওবিসি এর কথা বলি, যারা 631 থেকে 641 এই রেঞ্জে আছো তারা কিন্তু সবাই কাউন্সিলিং করাবে। যারা ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট আছো তারা 626 থেকে 636 এই রেঞ্জে আছো তারা কিন্তু সবাই সরকারের জন্য কাউন্সিলিং করাবে। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা 610 থেকে 620 এই রেঞ্জে যারা যারা আছো তারা কিন্তু সবাই সরকারের জন্য কাউন্সিলিং করাবে। 550 থেকে এটা তোমাকে 550 হবে, ঠিক আছে। যারা 540 থেকে 560 এই রেঞ্জে আছো তারা সবাই কিন্তু কাউন্সিলিং করাবে। এবং এসটির জন্য বলে রাখি, যারা 335 এবং 300 থেকে 300 ধরে রাখো 60 অব্দি আছো তারা কিন্তু সবাই সরকারের জন্য কাউন্সিলিং করাবে। তোমরা কিন্তু ডেফিনেটলি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। দেখো, সবাই আমি জানি যে সবাই ভিডিও বানাচ্ছে, সবাই অ্যানালাইসিস করেই ভিডিও বানাচ্ছে, বাট আমি আমার সাইড থেকে তোমাদেরকে বলবো যারা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তারা কিন্তু ডেফিনেটলি গভর্নমেন্টে কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাটলিস্ট পার্টিসিপেট করো। কারো কথা তোমাকে শুনতে হবে না, তুমি নিজে থেকে আমি তোমাকে বলছি তোমরা কিন্তু ডেফিনেটলি সরকারিতে তোমরা পার্টিসিপেট করো, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার কেস 1। এবার আমি ধরে নিচ্ছি যে কেস 2টা কি হবে। ভাবো তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করে দেওয়া হলো, ঠিক আছে। ইন দ্যাট কেস কি হতে পারে? ইন দ্যাট তোমাদের কেস কি হবে, ওবিসি ক্যান্ডিডেট যারা যারা ছিল যাদের সার্টিফিকেট ক্যান্সেল হবে তারা কিন্তু জেনারেলে শিফট হয়ে যাবে। তার জন্য কাট অফটা তোমাদের হালকা স্লাইটলি বাড়বে এবং ওই জন্য আমি এখানে কোনো প্লাস মাইনাস 2 এর কিন্তু আমি কিছু ম্যাথামেটিক্স রাখিনি। তো এখানে তোমরা ধরতে পারো 636 অব্দি যারা যারা পাচ্ছ তারা কিন্তু পেয়ে যেতে পারো কলেজ, ঠিক আছে। এবার ওবিসি এনসিএল যারা করাবে তাদের কাট অফটা অনেকটা কমে যাবে, 628 প্লাস মাইনাস 5। মানে কি, যারা 623 থেকে 633 অব্দি আছো তারা কিন্তু সবাই কাউন্সিলিংটা করাবে, ঠিক আছে। ইডব্লিউএস এর জন্য সেম, এসসির জন্য সেম আর এসটির জন্য সেম, এদের কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট তোমাদের নিট 2024 ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বিডিএস এর কাউন্সিলিংটা বলি, বিডিএস এর তোমাদের কাট অফটা বলে দিচ্ছি। বিডিএস এর সরকারি কাট অফ কত যেতে পারে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, আগের বছর তোমরা যদি দেখো এখানে নিট 2023 ইউআর এর জন্য কত গেছিল, দেখো এ দেখো কত গেছিল 51069, ঠিক আছে। আর স্টেট র্যাঙ্ক কত ছিল 2981। তো সেই অনুযায়ী যদি আমি এই বছরের কথা বলি তোমাদের মার্কস চলে যাবে 616 প্লাস মাইনাস 2, ঠিক আছে। সেম 616 প্লাস মাইনাস 2 মানে কি, যারা 614 থেকে 618 এই রেঞ্জে আছে তারা কিন্তু সবাই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, বিডিএস একটা সরকারি কলেজ পেয়ে যেতে পারো। যদি ওবিসি এ ক্যাটাগরি বলি তাহলে ধরে রাখো এখানে 52672 আগের বছরের র্যাঙ্ক ছিল, স্টেট র্যাঙ্ক ছিল 3057 এবং এই বছরের যে কাট অফটা এক্সপেক্টেড আছে সেটা হচ্ছে তোমার 615 প্লাস মাইনাস 5। সেম 610 থেকে 620 এই রেঞ্জে যারা আছে তারা কিন্তু সবাই পার্টিসিপেট করবে কাউন্সিলিং। ওবিসি বি এর জন্য কত যেতে পারে 611 থেকে প্লাস মাইনাস 5, ঠিক আছে। ইডব্লিউএস এর জন্য কত যেতে পারে 605 প্লাস মাইনাস 5, এসসির জন্য 550 প্লাস মাইনাস 5 আর এসটির জন্য 335 প্লাস মাইনাস 5। তোমাদেরকে এখানে বলে রাখি এটা 550 হবে না এসসির, এটা হয়ে যাবে তোমাদের 540 হবে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল তোমাদের বিডিএস এর এক্সপেক্টেড কাট অফ। এবার অনেকজন সেমি গভর্নমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল, তো তোমাদেরকে আমি বলে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে সরকারি কলেজ আছে, বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজ, ডক্টর আহমেদ আর নর্থ বেঙ্গল। তার সাথে সাথে তোমাদেরকে বলেছি 3টে আমাদের সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ আছে, ঠিক আছে। এগুলো প্রাইভেট কলেজ।
তার মধ্যে কিছু স্টেট কোটা আমাদের সিট পেয়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে রাখি 3টে কলেজ, কুসুম দেবী, হলদিয়া আর গুরু নানক। চলো আমরা দেখে নিই আগের বছরে এই 3টে কলেজের কাট অফ কি ছিল। তার আগে আমি তোমাদেরকে বলেছি ফি স্ট্রাকচার কত। দেখো ফি স্ট্রাকচার যদি কথা বলি তাহলে স্টেট কোটায় তোমরা পেয়ে যাবে 7 থেকে 10 লাখ, আর ম্যানেজমেন্ট কোটায় 20 থেকে 25। তবে এই বছরে এটাও শুনতে পাচ্ছি যে কিছু ডোনেশন অ্যামাউন্ট কিন্তু ওরা নেবে, ঠিক আছে। যাই হোক, তো আমরা প্রথমে দেখে নেবো কুসুম দেবী, ঠিক আছে। সো প্রথমে আমরা কুসুম দেবীর 2023 হবে, এটা 2023 এর কাট অফ কি ছিল ওটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সাথে সাথে এই বছরে কত কাট অফ যেতে পারে আমি তোমাদেরকে সেটাও বলে দেবো। দেখো ওবিসি এ যারা যারা ইউআর ক্যান্ডিডেট যদি কথা বলি তাহলে 79,524, এইটা হচ্ছে 100% সেফ। তোমরা যারা যারা এই র্যাঙ্কটার মধ্যে পেয়েছো তারা কিন্তু 100% সেফ, তোমরা বিডিএস সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আর যদি কথা বলি কত এক্সটেন্ড করতে পারে, 6000 র্যাঙ্ক কিন্তু তোমরা এবারে আরো কনসিডার করতে পারো, মানে অলমোস্ট ধরে রাখো তোমার 85, 86 এই র্যাঙ্কেও কিন্তু তোমরা এবারে একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো বিডিএস এর জন্য। যদি ওবিসির কথা বলি তাহলে 99,476 পুরো সেফ, তার সাথে আরো তোমরা 6K আরো অ্যাড করে চলো, ঠিক আছে। ওবিসি বি এর জন্য 145,914 আরো 6K তোমরা অ্যাড করে যেতে পারো। এসসির জন্য 2 লাখ আরো 6000 তোমরা অ্যাড করে দাও। ইডব্লিউএস এর জন্য 5 লাখ 5,57,618 আরো তোমরা 6-7 হাজার র্যাঙ্ক আরো অ্যাড করে চলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমি গুরু নানকের কথা বলি, তো গুরু নানকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কত চলে আসবে তোমাদের ইউআর এর জন্য 73,000 অব্দি যদি তোমরা পাও তাহলে তোমাদের সেফ আছে, তার সাথে আরো 6000 র্যাঙ্ক তোমরা এক্সটেন্ড করতে পারো। সেম গোজ ফর ওবিসি, এসসি, ইডব্লিউএস সবকিছু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তোমরা চেক করে নেবে। আর আমি এই যে ডাটাগুলো আছে আমি অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি, যারা যারা গ্রুপ জয়েন করবে ডেফিনেটলি গ্রুপটা কিন্তু আগে জয়েন করে নেবে, ঠিক আছে, সবাইকে বলছি। আচ্ছা, তার সাথে সাথে এখানে হলদিয়ার কাট অফটা আছে, এটাও আমি গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার অনেকজন কেপিসির ব্যাপারে জিজ্ঞেস করছিল, সেমি গভর্নমেন্ট কলেজগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছিল, আমি তোমাদেরকে ফটাফট একবার বলে দিচ্ছি, ঠিক আছে। এ দেখো, যদি কেপিসির কথা বলি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কেপিসির কাট অফ এই বছরে এক্সপেক্টেড আছে এরকম যেতে পারে। তো যদি রাউন্ড 1 এর কথা বলি তাহলে জেনারেলদের জন্য কত মার্কস, 637 +-2, ওবিসি এর জন্য 635 +-5, ওবিসি বি এর জন্য 631 +-5 ফর রাউন্ড 1। রাউন্ড 2 এর যদি কথা বলি তোমরা এখানে দেখতে পাবে জেনারেলদের জন্য 642 +-2, ওবিসি এর জন্য 636 +-5। আর এখানে আমি কিছু লিখিনি কেন, কারণ কি আগের বছরে কিন্তু কোনো সিট পড়েছিল না ফর ওবিসি বি। আবার রাউন্ড 3 তে যদি কথা বলি তাহলে জেনারেলদের জন্য 636 +-2, ওবিসি এর জন্য 635 +-5, আর ওবিসি বি এর জন্য 629 +-5। +-2 কেন বলছি, +-5 কেন বলছি আমি অলরেডি বলে দিয়েছি। যারা যারা এই রেঞ্জের মধ্যে আছো তারা কিন্তু ডেফিনেটলি কেপিসির জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নেক্সট যে তোমরা দেখতে পাচ্ছ আইকিউসিটির কাট অফ দেওয়া আছে, এসআরআইএমএস এর কাট অফ দেওয়া আছে, জিআইএস এর কাট অফ দেওয়া আছে, গৌরী দেবীর কাট অফ দেওয়া, আইকেআর এর, শান্তিনিকেতন, এগুলো যা যা আছে কাট অফ আমি সব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। তো যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা আগে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেফিনেটলি জয়েন করে নাও, ঠিক আছে। আচ্ছা, এর ছাড়াও এটা ছাড়াও আমি তোমাদেরকে আর কি কি বলেছিলাম, এটা ছাড়াও তোমাদেরকে আমি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ব্যাপারে কিন্তু বলেছিলাম যে চয়েস প্রেফারেন্স লিস্ট কি করে বানাতে হবে। যারা অলরেডি ওই ভিডিওটা দেখোনি তারা আগে যাও ওই ভিডিওটা কিন্তু দেখে নাও। যারা যারা স্পেশালি এমসিসি অল ইন্ডিয়া 15% কাউন্সিলিং এ তোমরা পার্টিসিপেট করতে চাইছো ডেফিনেটলি এই ভিডিওটা তোমরা চেক করে নেবে। আমি পুরো বুঝিয়ে দিয়েছিলাম যে কি করে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। দেখো আমি এখানে পুরো 9টা রুল বলে দিয়েছিলাম, এইভাবেই কিন্তু তোমাদেরকে চয়েস প্রেফারেন্স লিস্টটা করতে হবে, ঠিক আছে। আর এইখানে আমি একটা এক্সাম্পল দিয়েও বুঝিয়েছিলাম যে ভাবো একটা ছেলে যে 660 পেয়েছে তার জন্য প্রেফারেন্স লিস্ট কি কি হতে পারে, আমি অলরেডি সবকিছু এখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যারা যারা এখন ওই ভিডিওটা দেখুন ডেফিনেটলি ওই ভিডিওটা দেখে নেবে। তার সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে কোন রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, কোন রাউন্ডে কাট অফ কম যাবে, আমি যাবতীয় যা যা বিষয় আছে সবকিছু আমি কভার করে দিয়েছি। তো যারা যারা কাউন্সিলিং গাইডেন্সের জন্য বলছিলাম তারা সবাইকে বলে রাখি এই নাম্বারে 8240285522 এই নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং কাউন্সিলিং গাইডেন্স তোমরা নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমি আশা করবো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সতর্ক থাকবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যদি খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।